ঘড়িতে এখন বাজে সকাল 6:30। জানলা খুলে দেখি বাইরে শিউলি ফুলগুলো পড়ে রয়েছে। যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য ফুলগুলো এখনও অবধি ঠিকঠাক রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি মান্টি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার একটা দিনের গল্প। তো সকালবেলায় উঠে পড়েছি, যেহেতু যিশুর এক্সাম চলছে। সকালবেলা উঠে ওকে আগে খেতে দিয়েছি এক গ্লাস ছাতুর শরবত, আর তার সাথে কিছু নাটস। কিশমিশটাও যেহেতু খায় না সেজন্য খেজুর, কাঠবাদাম আর কাজু বাদাম এগুলোই ওকে দিয়েছি। সকালবেলা স্কুল যাওয়ার আগে ওর জামা কাপড়গুলো প্রেস করে দিচ্ছি, কারণ স্কুলের ডিসিপ্লিনটা ভীষণভাবে মেনটেন করা হয়। আর ওর বাবাও খুব একটা পছন্দ করে যে সকালবেলা সব ছেলেকে স্কুলের ড্রেসগুলো, প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিনই ইস্তারি করে দেওয়ার। তো এই দিকে দেখো যিশুকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ওর জন্য যে কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সঙ্গে আমার জন্য খানিকটা ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো নিয়ে এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি, বাইরে জানলার দিকে তাকিয়ে রয়েছি যদি এক দুটো পাখি চোখে পড়ে। বাইরে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা সেই জন্য বৃষ্টির আওয়াজটা কিন্তু ভালোভাবেই এখানে বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। আমি কিন্তু এখানে নিয়েছি কাজু, তার সাথে নিয়েছি ওটস, আর হচ্ছে এই যে এখানে বসে বসে আমার জানলা দিয়ে দেখছি। তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল, যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে ফিরবে, তো সেই জন্য রাতের জন্য এই ডালটা তৈরি করে রাখা। আর দুপুরে আমারও হয়ে যাবে, কারণ আমি যেহেতু একদমই ভেজ, ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় 1.5-2 মাস হলো। একদমই আমি ননভেজটা খাচ্ছি না, আর ভালো লাগছে না খেতে, বড্ড অস্বস্তি হয়। তো এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম, মানে কুকারে হচ্ছে আমি তরকার ডালটা বসিয়ে দিয়েছি। তো এটা হতে খানিকটা সময় লাগবে। আর এইদিকে হচ্ছে যিশু এক্সাম দিয়ে চলে এসেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 11:15 মতো। অন্যান্য দিন 11:30 সময় ঢুকে যায় বাড়িতে, আজকে একটু লেট হয়েছে। বাবা দেখো বাজার থেকে আম নিয়ে এসেছে, তো আমের মধ্যে দেখি আবার কিছু একটা লেখা। তো দেখলাম এখানে লেখা রাধা শ্যাম। তো আমি ভাবলাম বাকিগুলো তো লেখা রয়েছে, তো না, সেগুলোতে লেখা নেই। এখন ঘড়িতে বাজে 3টে, আমি স্নান করে চলে এসেছি। আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আর এখানে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র কিন্তু ময়শ্চারাইজারই ইউজ করি ডেলি বেসিসে। কেন, যে কোনো জায়গাতে ঘুরতে গেলেও ময়শ্চারাইজারই শুধু ইউজ করি, অন্য কোনো কিছু ইউজ করি না। তো এখানে আমি নিজের একটু কেয়ার করছি, শুধু ময়শ্চারাইজার লাগিয়ে, বাকি অন্য কিছু কেয়ার আমি আমার করি না। মানে আমি আমার ওই মর্নিং রুটিন, নাইট রুটিন, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেসব কিছু আমার একদিন হয় তো 10 দিন হয় না। তো তারপরে সিঁদুরটা পরে নিলাম। আর যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য চুলগুলো ভেজাই রয়েছে, সেজন্য গামছার উপর দিয়ে কিন্তু আমি সিঁদুরটা পরে নিলাম। আর এইবার যেটা করব, চুলগুলোকে খুলবো, তবে খানিকক্ষণ পরে খুলবো। তো চলো এখন আমি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে এই যে এখন হচ্ছে আমি কাজ করতে বসবো। যিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর কালকে বাংলা এক্সাম রয়েছে, যিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি মেশিনে বসবো সেলাই করতে। এই ব্লাউজটা কালকে তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, তো সেটার কাটিং কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি অনেকটা ট্রাই করেছি ব্লগ করার, কিন্তু মনে হচ্ছে ব্লগিংটা আমার দ্বারা হবে না, ওটা আমার জন্য নয়। কারণ ছোটোখাটো বিষয়ে ক্যামেরা অন করে সেটাকে রেকর্ড করা আমার দ্বারা হচ্ছে না। তো আমি ট্রাই করেছি, এরপরও নেক্সটে ট্রাই করব ডেলি ব্লগিংটা করার, বাট মেবি হয়তো হবে না, আবার জানি না। যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে চেষ্টা করে দেখতে পারি একটু ডেলি ব্লগিং করার। ডেলি তো হবে না, বাট বিশেষ বিশেষ কিছু মুহূর্ত যেগুলো জীবনে ঘটবে, থিঙ্কিং কিছু, সেই সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ইচ্ছে রয়েছে, এখন যেহেতু ছেলে বড় হয়ে গিয়েছে, যিশু যেহেতু বড় হয়ে যাচ্ছে, আর ওর 9 ইয়ার্স প্লাস চলছে, তো ওকে নিয়ে অনেকটা সময় দিতে হয়। ওর থিঙ্কিং, ওর চিন্তা ভাবনা, অনেক কিছু যেগুলো আমাকে ভীষণভাবে বদার করে। আমি ঠিক মনে হয় যে ঠিক করে ওকে ঠিক জিনিসটা বোঝাতে পারছি না। ওর এখন প্রচণ্ড কোয়েশ্চেন থাকে সমস্ত জিনিস নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে, এটা কি, ওটা কি, সেটা কি, এটা জানতে চায়, ওটা জানতে চায়, বাট সব কিছুর প্রশ্নের উত্তর ঠিক করে দিতে পারছি কি পারছি না, এই সমস্ত অনেক কিছু থাকে। তারপরে তো ও এখন যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, টিনেজার্সে যাবে কয়েকদিন পরে, তো ওর মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসছে, সেগুলোকে ঠিক করে সামলে উঠতে পারছি কি না,
সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমাদের হেল্পের দরকার, তোমরা যদি হেল্প করো তাহলে প্যারেন্টিংটা হয়তো ঠিক করে করতে পারবো। আর যেহেতু আমি বেশিরভাগ সময়টা ওকে একাই দেখি, ওর বাবা ওই ছুটির দিনগুলোতে স্যাটারডে সানডে ওর বাবার সাথে থাকে, তো ওই দুটো দিন ও আনন্দ করে বাবার সাথে সময় কাটিয়ে ওর চলে যায়, বাকি টাইম ও আমার সাথেই থাকে। তো ওর সমস্ত কিছু আমাকেই দেখতে হয়, ওর বেসিক জিনিসগুলো আমাকে ওকে দিতে হচ্ছে। তো সেই জন্য অনেক সময় মনে হয় যে পারছি না, আবার ঠিক দিতে পারছি কি পারছি না, এই সমস্ত কিছু কোয়ারিজ থাকে। তো এবার প্যারেন্টিং ব্যাপারটা এমন একটা জায়গায় চলে যায় যে কারো কাছ থেকে অ্যাডভাইস নেওয়াটাও যায় না, কারণ এক একজনের থিঙ্কিং এক এক রকম। আমার যেরকম আমার ছেলেকে বড় করার ক্ষেত্রে থিঙ্কিংটা আলাদা, আমার সবার সাথে মেল খায় না। তো আমি চেষ্টা করি নিজের মতো করে ওকে তৈরি করার চেষ্টা করছি। আর এরপর থেকে তোমাদেরকে দেখাবো ও কি করে, ও কিভাবে বড় হচ্ছে ধীরে ধীরে, ওকে আমি কী কী জিনিস দিচ্ছি। শুধু আমি নয়, আমার পুরো পরিবার থেকে ও কী কী জিনিস পাচ্ছে, ওকে আমরা কতটা কি দেওয়ার চেষ্টা করছি যাতে ওর ফিউচারটা অনেক ভালো হয়, একটা ভালো মানুষ তৈরি হতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে। আর সেই কারণে এই ব্লগিং করতে যাওয়াটা হয়ে উঠছে না, মানে রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত বেসিক জিনিসগুলো ভিডিওতে করতে পারছি না। আমার মনে হয় মুহূর্তগুলোকে ফিল করাটা বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য ব্লগিং করাটা হয়তো আমার দ্বারা হবে না, বাট চেষ্টা করব স্পেশাল ব্লগিংগুলো তোমাদের সাথে শেয়ার করা, যেরকম কোথাও ঘুরতে যাওয়া, ট্রাভেল করা। আমরা ভীষণভাবে ট্রাভেল করি, ছোটো ছোটো জায়গা, বড় জায়গা তো বছরে একটা করি, আর ছোট ছোট প্রত্যেক স্যাটারডে সানডে বা হাজব্যান্ডের যখনই ছুটি থাকে, ও বাড়িতে থাকে, তখনই আমরা বেরিয়ে যাই ঘুরতে। সে যে কোনো জায়গা হয় চা খাওয়ার জন্য, নয়তো হাওয়া খাওয়ার জন্য। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসাতেই তো মানে পাশে তোমরা থাকবে, সেই আশাতেই ভিডিওগুলো স্টার্ট করা, ইউটিউবে কাজ করা। তা না হলে আমি এতদিন ধরে শুধু আমার কাজ নিয়েই করতাম, তো এখন ভাবলাম যে না, তোমাদের সাথে একটু লাইফস্টাইলটাও শেয়ার করি, আমি কি ভাবি, আমি কিভাবে থাকি, কীরকমভাবে চলাফেরা করি, সেই সমস্ত কিছু। তো চলো, আজকের এই ডেলি ব্লগের এই ব্লগটা, মানে আজকের 24 ঘন্টার এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর যদি খারাপ কমেন্ট পাই তাহলে হয়তো মেবি আর করবো না, আর যদি ভালো কমেন্ট পাই তাহলে অবশ্যই করব, ট্রাই করব। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে সো ইগনোর, হ্যাঁ, যদি ভালো না লাগে তো ইগনোর। তো চলো, টাটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এখন বাজে 5:15, আমি ভিডিওটা শেষ করছি এখানে। এরপরে তোমাদের সাথে শর্টস ভিডিও শেয়ার করব, বাট এখন আমি শেষ করছি। এখন করব কাজ, সেগুলো করা বাকি রয়েছে, সেগুলো করব। তো এখন আর ভিডিও করা পসিবল হবে না। তো চলো, টাটা, দেখা হবে এরপরে নেক্সট নতুন কিছু একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। বাই বাই।